মুরব্বী, আপনি হচ্ছেন এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি। চার গ্রামের মানুষ আপনার ইজ্জত করে, সম্মান করে। আপনার মেয়ের আর দেখার কি আছে? কি বলো জাহাঙ্গীর? আহ, সেটা তো আপনাদের ব্যাপার, আমার কিছু বলার নেই। আপনারা দেখে শুনে নেন, আমার মেয়ে তো আসছে, পরে যাতে আবার কোনো কথাবার্তা না হয়। নেন না, মিষ্টি নেন। ওয়ালাইকুম আসসালাম। মা জননী, বসেন। আচ্ছা মা জননী, আপনার নামটা একটু বলবেন? লতা। বাহ, সুন্দর নাম, লতা, তরুলতা। জি, লতা তরুলতা। আমার গাছ অনেক পছন্দ। আপনাদের বাড়িতে গাছ আছে তো? না মা, আমার ছেলে ঢাকায় থাকে, ফেলট বাড়ি তো, ওইখানে গাছ গাছারি নাই। কিন্তু গাছ ছাড়া তো আমি বাঁচবো না। গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে? আপনি বলেন। আমি বুঝতে পারছি, আমার কথা শুনে আপনি অনেক অবাক হচ্ছেন, কিন্তু প্রাকৃতিক পরিবেশ ছাড়া আমার দম বন্ধ হয়ে যাবে। আপনারা নাস্তা করেন। মুরব্বী, আপনার মেয়ে সুন্দর, কথাবার্তাও খুব ভালো, চমৎকার, কিন্তু বিয়া শাদীর বিষয় বোঝেন তো, একটু ভাবনা চিন্তার ব্যাপার আছে। আমরা চিন্তা ভাবনা করে আপনাকে জানাবো। আপনি এজাজত করলে উঠতে চাই।
শোনো বুবু, তোমার কিন্তু অনেক সাহস। এখানে সাহসের কি হলো? এইভাবে মুখের উপর না করে দিতে পারলে। না করলাম কোথায়? আমি শুধু বলেছি যে গাছ ছাড়া আমি বাঁচবো না। এখানে অন্যায়টা কি হলো? আমরা যদি কেউ এরকম করতাম, বাবা আমাদের ঘাট ধরে বের করে দিত। একেবারে ছেঁচা মার দিত। আচ্ছা ধর, তোদেরকে দেখতে আসলো বিয়ের জন্য, তারপর বললো যে বিয়ের পর তোদেরকে খেতে দেবে না, তখন কেমন লাগতো? এই যা, এরকম কেউ করে নাকি? মেয়েদের তো বিয়ে হয় যাতে আরেকজনের কামাই খেতে পারে। এর জন্যই তো স্বামীকে ভাতার বলে, ভাত দেয় বলে। পাকা কোথাকার। হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আমার এটা নিয়ে কথাই বলতে ইচ্ছা করছে না আর। বুবু, তোমার কপালে কিন্তু দুঃখ আছে। কেন? শেষ পর্যন্ত তোমার কপালে আর জামাই জুটবে বলে মনে হচ্ছে না। জুটবে এরকম একটা গাছ। গাছই ভালো। তাহলে তোমাকে আজ থেকে আমরা গাছের বউ বলে ডাকবো। এই লতা, লতা, বুবু, তোমার কি ভাত খেতে হয়? না, গাছেরা তো সূর্য আর পানি খায়। হ্যাঁ, শালক সংশ্লেষণ। তাহলে তোমার ভাত আর তরকারি খেতে হয় কেন? এই লতা, কি হলো? ডাকছি কানে যায় না? তোরা খেয়েছিস? হ্যাঁ। আচ্ছা আমি খেয়ে আসি। লতা, লতা, খেতে আয়। বস, খেয়ে নে। তোর বাবা খুব রাগ করেছে। আচ্ছা, এটা কি তোর উচিত হয়েছে বল? তোমরা কি চাও বলো তো মা? তোমরা যদি চাও যে আমি দম বন্ধ হয়ে মরে যাই, তাহলে দাও, শহরে একটা বিয়ে দাও। তারপর ওই বড় গাছটার নিচে একটা কবর খুলে রেখো, কারণ 2 দিন পরে তো আমাকে সেখানেই কবর দিতে হবে। শোন, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে মা? সব ঠিক হয়ে যাবে। যেমন ধর, মা বাবা ভাই বোন ছাড়া থাকার অভ্যেস হবে, আরো কত কি অভ্যেস হয়ে যাবে। যেটা বেঠিক সেটা পরে ঠিক হতে পারে, কিন্তু যেটা ঠিক সেটা পরে আর কি ঠিক হবে? মানে দুনিয়ার সব মানুষ যেভাবে থাকে, যেভাবে চলে, যেভাবে বেঁচে থাকে, আমাদেরও তো সেভাবে থাকতে হবে। আমরা তো সাধারণ মানুষ, তাই না? না মা, মানুষ তো অনেক ভুলও করেছে। ভুল করতে করতে এখন একেবারে শেষ হয়ে গেছে। আর এই ভুলগুলো যদি আমরা করতেই থাকি তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই এখন থেকে আমাদের অনেক সতর্ক হতে হবে মা। কি যে তুই বলিস তা? মানুষ এতদিন ভুল করেছে, তাহলে মানুষ বাঁচলো কি করে? শোনো মা, পৃথিবীতে আগে মানুষ, গাছপালা, পশু পাখি সব কিছুর মধ্যে একটা মিলমিশ ছিল, কিন্তু দিনে দিনে মানুষ গাছপালা কেটে ফেলছে, পশু পাখি মেরে ফেলছে। এই জন্যই তো দেখো না এখন কত রোগ বালাই, ঝড় বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস। প্রকৃতির মধ্যে এখন আর কোনো মিলমিশ নেই। মানুষ সবকিছু প্লাস্টিক বানিয়ে ফেলছে। এখন যদি আমরা না শুধরাই তাহলে সামনে অনেক বড় বিপদ আছে মা। গাছপালা যেটা ভালোবাসা থাকে, সেটা অনেকেরই থাকে। তাই বলে তোর মতো সারাক্ষণ গাছের নিচে বসে থেকে গাছের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে হবে? আর তাকিয়ে থাকলে কি গাছের স্বাস্থ্য ভালো হয়ে যাবে? আমি তো মাঝে মাঝে তোমার দিকেও তাকিয়ে থাকি। কেন তাকিয়ে থাকি জানো? তোমাকে অনেক ভালোবাসি মা, তাই। হয়েছে, খাবার নিজে নিয়ে খেয়ে নিস।
লাগছে তো। ছাড়বো না, যখন কান টেনে ছিঁড়ে ফেলবো তখন বুঝবি। আহা বুবু, ব্যথা লাগছে তো। নিজের লাগলে তখন বুঝিস না, আর কোনো কারণ ছাড়া যে ছুরি দিয়ে গাছের উপর কাটাকাটি করছিস, গাছের ব্যথা লাগে না? গাছের আবার ব্যথা কি? গাছের তো ডাল ভাঙে, পাতা ছিঁড়ি, কত কিছু করি। গাছ কি ব্যথা পায়? গাছও ব্যথা পায় রে বোকা, গাছেরও ব্যথা আছে। মানে গাছ কি মানুষ? শুধু মানুষ ব্যথা পায়? তুই যখন বিড়ালকে মারিস, বিড়াল ব্যথা পায় না? হ্যাঁ, বিড়াল মারতে তো অনেক মজা, কুকু করে কান্না করে। আর কুকুর মারতে তো আরো বেশি মজা। তোকে মারতে অনেক মজা। এই যে তুই কোকো করছিস, শুনতেও ভালো লাগে, আবার কর তো। শোন, গাছেরও প্রাণ আছে, কিন্তু এই কথাটা পৃথিবীতে আগে কেউ জানতো না। আগে মনে করতো যারা কথা বলতে পারে, চলাফেরা করতে পারে, শিকার করে খেতে পারে, শুধু তারাই প্রাণী। কিন্তু আমাদের একজন বাঙালি গবেষক, বিরাট বড় বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু, তিনি প্রথম আবিষ্কার করলেন যে গাছেরও প্রাণ আছে। আচ্ছা বাবু, স্যার জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করার আগে কি গাছে প্রাণ ছিল না? তখনও গাছের প্রাণ ছিল, কিন্তু আমাদের এই বোকা রাসেলের মতো মানুষ মনে করতো গাছের প্রাণ নেই। গাছও মানুষ এবং অন্যান্য প্রাণীর মতো ছোট থেকে বড় হয়, গাছও খায়, গাছের সন্তান হয়, গাছের মৃত্যু হয়। তার মানে কি গাছের কি বিয়েও হয়? খুব পেকেছিস না, দিব একটা মার। বুবু, তুমি না সবাইকে শুধু মারো। আমি কাউকেই মারতে চাই না, শুধু এতটুকু মনে রাখবি, তোকে মারলে যেমন তুই ব্যথা পাস, গাছকে মারলে গাছও ব্যথা পায়, বুঝেছিস? তাহলে বল, গাছকে আর কখনো মারবি না? মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। আর জীবনে ভুলবি না, গাছকে আর কখনো ব্যথা দিবি না। যা, তোকে মাফ করলাম। এবার চকলেট। বোকার আসলে আমি আর কখনো একটা ডালও ছিল। দাঁড়া, তোকে আমি দাঁড়া। মেয়েটা দেখতে দেখতে বড় হলো, সে গাছের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বড় হলো। তুমি তো তাকে ছোটবেলা থেকে দেখে আসছো যে সে গাছের দিকে তাকিয়ে বড় হচ্ছে, তো তাকে, তার মনটাকে তুমি একটু ফেরাতে পারলে না? আমি কি কম চেষ্টা করেছি? ছোটবেলা থেকে ও গাছের নিচে খেলাধুলা করতো, আমি তেমন কিছু মনে করিনি। কিন্তু বড় হওয়ার পরও যখন দেখি গাছের কাছ থেকে সরে না, সারাক্ষণ গাছের নিচে থাকে, তখন আমি অনেক চেষ্টা করেছি, কিছুই তো হচ্ছে না। দিন দিন আরো বেড়েই চলেছে। নাকি এর ভিতরে আবার অন্য কোনো কাহিনী আছে? কি কাহিনী? না মানে মনে মনে অন্য কাউকে আবার পছন্দ করে না তো? মানে হয়তো গাছটা একটা উছিলা। আরে না না, আমার মেয়ে শুধু গাছকেই পছন্দ করে, খুবই পছন্দ করে। কিন্তু তাই বলে তার গাছের সাথে বিয়ে দেওয়া যায় না। কিন্তু এর একটা বিহিত তো করতে হবে। আমি বলি কি, জোর জার করে বুঝিয়ে সুঝিয়ে বিয়েটা দিয়ে দাও। বিয়ে তো আমি দিতেই চাই, কিন্তু এ ধরনের কথাবার্তা বললে বিয়ে হবে কি করে? লোকজন কানা ঘোষা শুরু করেছে লতা নাকি পাগল। তা যেভাবে কথাবার্তা বলে, আর মানুষ যদি সেগুলো শোনে তো পাগল ভাববেই। তো এখন কি করা যাবে বলো তো? তুমি ওকে ভালো করে বোঝাও, পরিস্থিতি তো দিন দিন খারাপের দিকে যাচ্ছে। লতা, লতা, লতা।
বেঁচে থাক গহীন নদী অথই পুকুর অরণ্য ফুল বেঁচে থাক সবুজ শ্যামল প্রাণের স্বদেশ স্নিগ্ধ সুনির্মল স্নিগ্ধ সুনির্মল বেঁচে থাক সবুজ শ্যামল প্রাণের স্বদেশ স্নিগ্ধ সুনির্মল স্নিগ্ধ সুনির্মল যদি না থাকে পাখি উধাও সবুজ না শুনি নদীর প্রাণ কলতান যদি কোনো ফুলেরা না ফোটে বনে প্রজাপতি রং হারায় কেমন করে বাঁচবো বলো প্রাণ খুলে গাবো জীবনের জনগান কি রে, তুই এই ছায়া বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছিস আর আমি তোকে খুঁজে খুঁজে হয়রান। কেন, কি হয়েছে? রাত বিরেতে কেউ গাছের নিচে এসে দাঁড়িয়ে থাকে? কেন, থাকলে কি হয় মা? কিছু হয় না, তবে মুরব্বীরা নিষেধ করে, তারা অনেক ভেবে চিন্তে কথাগুলো বলে, এগুলো মানতে হয়। মা, ভূত বলে পৃথিবীতে কিছু নেই। যদি ভূত থাকে সেটা হচ্ছে মানুষের মনে। তোকে বলেছে, সবকিছু বুঝে বসে আছিস। শোনো, সন্ধ্যার পরে গাছের নিচে থাকা উচিত না, কথা সত্য। কারণ দিনের বেলায় গাছ যেরকম অক্সিজেন ছাড়ে, রাতের বেলায় ঠিক সেরকম কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। আচ্ছা থাক, তোমার এসব জেনে লাভ নেই। মা দেখো না উপরটা কি সুন্দর, একটু তাকাও। সুন্দর, কিন্তু সুন্দর দিয়ে তো জগৎ সংসার চলবে না। আজকে পূর্ণিমার চাঁদ উঠেছে, তা এত সুন্দর। কদিন পরে অমাবস্যা শুরু হবে। শুরু হলে শুরু হবে। মা একটা গান গাও না। কি গান? হ্যাঁ, গাও না। আমি কি গান গাইতে পারি নাকি? কেন? তুমি না আগে কত সুন্দর করে গান গাইতে। আমি যখন ছোট ছিলাম তখন তো তুমি গান গিয়ে আমাকে ঘুম পাড়াতে মা। আর গান? সংসারের ঘানি টানতে টানতে জীবন শেষ, আমি গাইবো গান। তোমার জীবনটা একসময় কি সুন্দর ছিল, কত আনন্দের ছিল। কত আনন্দ নিয়ে তুমি বউচি, দাঁড়িয়াবান্ধা খেলতে, চড়ুই ভাতি খেলতে, ছাগলের বাচ্চা কোলে নিয়ে মাঠের পর মাঠ দৌড়াতে। কত আনন্দময় জীবন ছিল মা তোমার। আর এখন সংসারের ঘানি টানতে 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 জীবনের সব আনন্দ হারিয়ে ফেলেছ। এখন শুধু তোমার জীবনের দীর্ঘশ্বাস, জীবনে কষ্ট ভরে উঠেছে। তোমার ভালো লাগে মা? কি যে বলিস না তুই! তাই বলে মানুষ সংসার করবে না, বিয়ে শাদী করবে না? এটা হচ্ছে মানুষের পবিত্র দায়িত্ব। হ্যাঁ করবে,
কিন্তু এগুলো করতে গিয়ে যদি জীবনের সব আনন্দই মরে যায়, জীবন যদি কষ্টে ভরে যায়, তাহলে কেন করবে? তাহলে কি করবি? আনন্দে থাকতে হবে মা, সবাইকে আনন্দে থাকতে হবে। সংসারে সবাই যদি আনন্দে থাকে, তখন সংসারে আর কোনো দীর্ঘশ্বাস থাকবে না, কোনো কষ্ট থাকবে না, সংসারের কোনো ঘানি তখন আর টানতে হবে না মা। তোমরা যে বাজারে আনন্দ কিনতে যাও, আনন্দ তো প্রকৃতিতে পাওয়া যায়। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, গাছ কেটে পাখি মেরে বাজারে যে আনন্দ কিনতে যাও, পাও? এই আনন্দ বাজারে পাবে না। পৃথিবীর সব আনন্দ ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃতির মধ্যে। তুমি যে খালি গাছ গাছ করো, গাছ যদি না কাটে মানুষ, তাহলে কাঠ পাবে কোথায়? ঠিকই তো, ফুল না ছিঁড়লে আমরা মাথায় কি দিব? তাই তো, ফল না ছিঁড়লে খাবো কি? মাছ মাংস ছাড়া যা আমরা খাই সবই গাছ থেকেই আসে, ওগুলো কিভাবে পাবে? ঠিক তাই, মানুষ তো আর প্লাস্টিক খেয়ে বেঁচে থাকতে পারে না। চুপ! শুধু মানুষ না, সব প্রাণী অন্য প্রাণী খায়, এটাই প্রাণী জগতের নিয়ম। এভাবেই প্রাণীরা বেঁচে থাকে। কিন্তু কিছু পশু পাখি আছে যারা গাছ আর গাছের পাতা খেয়ে বেঁচে থাকে, আর মানুষ গাছপালা পশু পাখি সব খায়। ঘুষিও খায়? ঘুষিও খায়। শোন, খুব মন দিয়ে শোন, মানুষের মতো সব পশু পাখি কিন্তু অন্য প্রাণীদেরকে খামাখাই মারে না। যেমন ধর তুই একটা বাঘের সামনে দিয়ে হেঁটে গেলে বাঘের পেট ভরা, বাঘ কিন্তু ফিরেও তোদের দিকে তাকাবে না, যদি না তুই বাঘকে মারতে যাস। কিন্তু মানুষ, এই যে রাসেলের মতো, কথা নেই বার্তা নেই, একটা গাছের ডাল ছিঁড়ে অন্য গাছগুলোতে পিটাতে পিটাতে আসে। কেন বাবা, গাছ তোর কি দোষ করলো? মারতে ভাল লাগে তাই মারি, ব্যথা পেলে আমার কি? তোকে মারতে ভালো লাগে তাই মারি। বুবু লাগছে তো। ভালো লাগে এই জন্য মারি। তুই ব্যথা পেলে আমার কি? বুবু আমি কি গাছ নাকি? এই যে এতক্ষণে বুঝতে পেরেছি। লতা, কি রে, তোরা সারাক্ষণ এই গাছের নিচে বসে গল্প গুজব করিস আর খেলাধুলা করিস, তোদের সবার কি লেখাপড়া নাই? হ্যাঁ, দিয়ে কথা আছে তোর সাথে। এই, শোন মা, ওই যে পূব পাড়ার রহমান সাহেব আছে না, তোর বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু, উনি তোর জন্য খুব ভালো একটা বিয়ের সম্বন্ধ এনেছে। শোন, ছেলে কানাডায় থাকে, উচ্চ শিক্ষিত, অনেক বড় চাকরি করে, কদিনের জন্য এসেছে, বিয়ে করে চলে যাবে। এই তোরা সব তরকারিগুলো কেটে রেডি রাখ। আমি কি বলছি শুনছিস না?
মা, আমার তো এখনো পড়াই শেষ হয় নাই। আর তোমাদের যে ভালো পাত্র, সে কানাডায় থাকে, অনেক পয়সার মালিক, সে তো অনেক বড়, তাই না? হুম। আমি তো তার কাছে কিছুই না। তুই তার বউ হবি? না, বিষয়টা তো সমান সমান হলো না। সে উঁচু, আমি নিচু। সে বড়, আমি ছোট। বিয়ের পর সারা জীবন সে উঁচু হয়ে থাকবে আর আমার নিচু হয়ে থাকতে হবে। সারা জীবন আমার কথার কোনো দাম থাকবে না। তার ইচ্ছাতেই আমার চলতে হবে। বিয়ের পর আমার ইচ্ছা অনিচ্ছা বলে কোনো কিছু থাকবে না। মারে, সংসার করতে গেলে একটু মিলমিশ করে নিয়ে থাকতে হয়। এভাবে মিলমিশ হয় না মা, মিলমিশ হতে হয় সমানে সমানে। এই ধরো আব্বার রাজনীতি করে, নেতা। আব্বার যখন মিটিং হয় তখন আব্বা বসে সবচেয়ে উঁচু চেয়ারে আর বাকিরা বসে নিচে অথবা দাঁড়িয়ে থাকে। মিলমিশ তো হয় না। উঁচু নিচুতে মিলমিশ হয় না মা। আগে আমাকে কিছু একটা হতে দাও, তারপর আমার সমান উঁচু দেখে কারোর সাথে বিয়ে দিও, তখন মিলমিশ হবে। কেউ আর কারো অধীনে থাকবো না। তোর মাথায় না কেলা ঢুকেছে। দুনিয়া চলে একদিকে আর তুই চলিস আরেকদিকে। এই গাছ তোকে নষ্ট করবে, তোকে পাগল বানিয়ে ছাড়বে। এই গাছের ভূত তোর মাথায় ঢুকেছে। সারাক্ষণ গাছ গাছ গাছ। বলবে বলো। এর একটা বিহিত তোমাকে করতেই হবে। কিসের বিহিত? কি হয়েছে? তোমার যদি তাড়াহুড়ো না থাকে তাহলে কোথাও যাবে না। তোমার সঙ্গে জরুরি কথা আছে। হয়েছে কি? আমার কি মনে হচ্ছে জানো? কি? লতা আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে। গাছপালা সবাই পছন্দ করে, কিন্তু এত বেশি বাড়াবাড়ি তো ভালো না। সারাক্ষণ গাছের দিকে তাকিয়ে থাকে, গাছ নিয়ে গবেষণা করে, গাছের আশেপাশে ছাড়াও সে কোথাও থাকে না। এটা এটা কোন ধরনের কথা? তো ওকে তো পাগল বলা যাবে না, সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। আমারও কিছুদিন ধরে সেরকমই মনে হচ্ছে। কিন্তু কাকে দেখাবে? ঢাকায় নিয়ে যেতে হবে। আমি তো যেতে পারবো না, তুমি বরং মেয়েকে নিয়ে যাও তোমার ভাইয়ের কাছে। সেখানে বেরিয়ে আসুক, একটু চিকিৎসাও হবে, আর কি করতে হবে না হবে এটা আমি তোমার ভাইকে বলবো। কিন্তু গ্রামের মানুষ যদি জানতে পারে তাহলে আর কেলেঙ্কারি হবে না? ওকে বিয়ে শাদী আর দেওয়া যাবে? ব্যাপারটা গোপন রাখতে হবে। তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করবো। ওর মাথা থেকে গাছ দূর করতে হবে। হ্যাঁ, বিশেষ করে ওই বড় গাছটা। কি যে পেয়েছে গাছটার মধ্যে আল্লাহ জানে। তোমার মেয়ে এখন কোথায়? কোথায় আবার? ওই বড় গাছটা নিচে বাচ্চাদের নিয়ে চড়ুই ভাতে খেয়েছে। ঠিক আছে, আমি গেলাম। কি রে, তুই কি 2 প্লেট ভাত খাবি নাকি? তাহলে এখানে তো মাথা গুনে রান্না করা, একজন তো ডবল খেতে পারবে না। না, ডবল খাবো না, কিন্তু তাই বলে কি একজন না খেয়ে থাকবে? কে?
লতা, এই তোর আব্বা জিজ্ঞেস করছিলেন কানাডা ছেলেটার ব্যাপারে তুই কিছু চিন্তা করেছিস কিনা। চুপ করে থাকলে হবে না। তোর কোনো পছন্দ আছে কিনা সেটাও তুই আমাকে বলতে পারিস। হ্যাঁ, সত্যি কথা বলবো মা? হ্যাঁ, মেয়ে তো মায়ের সঙ্গে সত্যি কথাই বলবে। তুমি রাগ করবে না তো? আমি জানি আমার মেয়ে শিক্ষিত, সে যে সে ছেলে পছন্দ করবে না, নিশ্চয়ই ভালো কোনো ছেলেকে পছন্দ করবে। আর ছেলে যদি ভালো হয় তাহলে আমি যেভাবেই হোক তোর আব্বাকে বুঝিয়ে রাজি করাবো। কিন্তু তোমার যদি পছন্দ না হয়? আহা, আগে তুই বল না কে। এক শর্তে বলবো। কি শর্ত? তার সাথে আমার বিয়ে দিতে হবে। ছেলের বাপের নাম কি বল? ছেলের নাই কোনো খবর, বাবার নাম নিয়ে লাফালাফি। বিয়ে কি তুমি ছেলের বাবার সাথে আমাকে দিবে? আরে বাবা, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে নামটা বললেই তো হয়। ছেলে তো তোমার সামনেই আছে। কে? আহা, ঘরে না তো, ঘরের বাইরে একটু জানালা দিয়ে তাকাও। কে? ওই যে দাঁড়িয়ে আছে গাছটা। তুই না সত্যি সত্যি পাগল হয়ে গেছিস। না মা, আমি পাগল হয়ে যাইনি। আমি সত্যি গাছটাকে খুব ভালোবাসি। আমার মনে হয় এই গাছটাকে ছাড়া আমি বাঁচবো না। এই গাছের তলে তলে তো আমি ছোট থেকে বড় হয়েছি। একটা মায়া জন্মে গেছে। তবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমার বিয়েতে আপত্তি নেই। বিয়ের পরে মাঝে মাঝে আসবো তোমাদেরকে দেখতে, এই গাছটাকে দেখতে। কিন্তু এখন আমি বিয়ে করতে চাই না। মা, একটু প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করা উচিত না বলো? তোর আর পাগল হতে বাকি নেই, আমি জানি। শোন, কালকে তুই আর আমি তোর বড় মামার বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে যাবো। দেখবি গেলে খুব ভালো লাগবে, ফ্রেশ হয়ে যাবি। তুই রেডি হয়ে নে, আমরা দুজন যাবো, শুধু মা আর মেয়ে। কেমন? আচ্ছা। ওরে লতা, তাড়াতাড়ি আয়, বেলা তো পড়ে যাচ্ছে। আয় তাড়াতাড়ি, সন্ধ্যার আগে পৌঁছাতে পারলেই হয়। এই, তোরা গাছে পানি দিচ্ছিস কেন? কই গাছে পানি দিচ্ছি না তো। গাছে পানি দিচ্ছ দাদা? এইটা কি, এগুলো পানি না? না, আমরা তো কোনো পানি টানি দিচ্ছি না। মানে কি তাহলে? তুমি কিছুদিনের জন্য ঢাকা যাচ্ছ তো, তাই গাছটা কষ্টে কান্না করছে। পাজি। শোন, গাছের ডাল টাল ছিড়িস না, ঠিক আছে? কথা দে, দেখিস কিন্তু। লতা, তোর ভাগ্য কি। আসি রে। আমি তো কোথাও কোনো সমস্যা দেখছি না, ও সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক আছে। তাহলে আপনি বলছেন কোনো সমস্যা নেই? না, তবে একটা ভালো কাজ করেছেন।
আমরা যারা প্রকৃতিকে ধ্বংস করে নিজেদেরকে সভ্য আর স্বাভাবিক মানুষ হিসেবে দাবি করছি, তারাই যে মানসিকভাবে অসুস্থ, চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল এই মেয়েটা। আমি এতদিন ভুল জানতাম। শুনুন, ওর কোনো মানসিক রোগ নেই, ও সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক আছে। ও ব্যতিক্রম, ওকে দেখে আপনারা চিন্তা ভাবনায় অবাক হচ্ছেন। অবাক হওয়ার কিচ্ছু নেই, ও সম্পূর্ণ সুস্থ আছে। তবে ও তখনই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে এবং অস্বাভাবিক হয়ে যাবে যখনই ওর চিন্তার বাইরে জোর করে কোনো কাজে বাধ্য করবেন। ওর মনে বড় কোনো আঘাত দিলে সত্যি সত্যি ও পাগল হয়ে যাবে। তাহলে আপনি বলছেন কোনো সমস্যা নেই, চিকিৎসা করার দরকারই নেই? চিকিৎসা দরকার আছে আমাদের, তবে ওর না। কি হলো? আয়, মা হাসি খুশি কোথায়? তুই হাসি খুশিতে নিয়েই থাক। হাসি খুশি, এই আয় আয় আয়, দেখ তোদের জন্য কি এনেছি। এই যে যাচ্ছে, কি হচ্ছে? এই কি হচ্ছে? মন খারাপ? কি রে ধর, কি হচ্ছে তোদের? আরে রাসেল, এই হাট। তুমি কি পাষাণ? তুমি মানুষ না? এই কাজটা তুমি কিভাবে করতে পারলা বলো? শোনো, ওই গাছটা হচ্ছে যত নষ্টের গোড়া। তোমার মেয়ে সারাক্ষণ ওই গাছের দিকে তাকিয়ে থাকে, রাত নেই বিরাত নেই গাছতলা গিয়ে বসে থাকে। ওই গাছের জন্য সে বাড়ি ছেড়ে বেরোয় না,
ওই গাছের জন্য সে গ্রাম ছেড়ে শহরে যায় না, ওই গাছের জন্য সে বিয়ে করে না। যত নষ্টের গোড়া হচ্ছে ওই গাছ, সেই জন্য আমি কেটে ফেলেছি ওটা। আরে কয়দিন কান্নাকাটি করবে, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। গাছটারও তো বয়স হয়েছিল, আর কিছুদিন পরে বিক্রি করতে পারলে অনেক বেশি টাকা পাওয়া যেত। তারপরেও তো 50,000 টাকা পাওয়া গেছে, ওর বিয়েতে কাজে লাগবে টাকাটা। ছি 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 ছি। এই কথা তুমি বলতে পারলে? তুই কিভাবে পারলে? তুই যে মানুষটা কি? দেখো, মানুষের বাপ মা ভাই বোন মারা গেলে 40 দিন পরে শোক ভুলে যায়, আর জীবন তো থেমে থাকে না। একটু টাইম দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার একটা মাত্র মেয়ে, এই মেয়ে যদি কোনো কিছু হয় আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। দেখতে নিও। মারে, আমার ভুল হয়ে গেছে মা। আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারিনি মা যে একজন মানুষ গাছকে কত ভালোবাসতে পারে। আমি বুঝি নাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমাকে মাফ করে দে মা।
আমাকে মাফ করো। তবে মা, আমি তোর কাছ থেকে একটা জিনিস শিখেছি, মানুষ আসলে মানুষকে ভালোবাসে না। যদি বাসত তাহলে আপনজনের মৃত্যুর কদিন পরেই শোক ভুলে আনন্দে মেতে উঠতে পারত না। মানুষ মানুষ গাছপালা ধ্বংস করছে, নদী নালা ভরাট করছে, এই প্রকৃতিকে ধ্বংস করছে এবং তার ফলে পৃথিবীকে ধ্বংস করছে রে মা। মানুষের ভেতরে আর মানুষ নাই, মানুষ এখন অমানুষ হয়ে গেছে। মানে মানুষকে আবার ভালোবাসা শিখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে মানুষ ভালোবাসবে, এই প্রকৃতির কাছে আবার ফিরে যাবে। এই শিক্ষাটা আমি তোর কাছে পেয়েছি মা। তুই আমাকে মাফ করে দে মা, আমাকে মাফ করে দে। যদি না থাকে পাখি উধাও সবুজ, না শুনি নদীর প্রাণ কলতান, যদি কোনো ফুলেরা না ফোটে বনে, প্রজাপতি রং হারায় মন। কেমন করে বাঁচবো বলো প্রাণে